আপনার যে এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্সের সার্টিফিকেট, এটা আপনি কবে দেখেছেন? গত কয় মাস বা কয় বছর আগে? চাকরি পাওয়ার পরে তেমন দেখা হয়নি। এটা হচ্ছে সার্টিফিকেটের ভ্যালু, তেমন দেখা মানে দেখা হয়নি আসলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেসল পডকাস্ট। উই আর ফ্রম টেসল স্টুডিও। আমাদের সাথে একজন অভিভাবক যুক্ত হয়েছেন ফ্রম সাভার ক্যাম্পাস, টেসল বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ওকে, আই এম ডুইং গ্রেট। সো আপনি আপনার সন্তানকে আমার টেসল সাভার ক্যাম্পাসে দিয়েছেন? জি, দুইজন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তো বাচ্চারা ওখানে কি ক্লাস করে খুব এনজয় করছে, নাকি তারা ভয় পায় বা একটা বোরিং একটা থাকে, নাকি এই ক্লাসের মধ্যে ওরা আনন্দ খুঁজে পাচ্ছে? না, ওরা প্রতিনিয়তই কিছু কিছু নতুন তথ্য পাচ্ছে, এই জন্য বাসায় গিয়ে ওরা খুব আনন্দ ফিল করে আর কি। ওরা কি ভিডিও মেক করছে? ভিডিও মাঝে মাঝে করতেছে, সবগুলো হয়তো হচ্ছে না, তবে করতেছে মাঝে মাঝে। রেগুলার এটা করতে হবে অ্যাকচুয়ালি। তো আপনি কি মনে করেন যে স্কুলের যে একাডেমিক শিক্ষা এর পাশাপাশি, কারণ এখন চাকরিটা তো সার্টিফিকেট দেখালেই চাকরিটা হয় না, আপনি কি সার্টিফিকেট দেখেই চাকরি পেয়েছিলেন? না, তা পাইনি। মানে আরো অনেকে কমপ্লিট করেছে না? জি। তো তাদেরকে আপনি পেছনে ফেলে চাকরিটা পেয়েছেন না? জি। তাহলে এটা কি শুধু সার্টিফিকেট দিয়ে হয়েছিল, না আপনার আরো অনেকগুলো গুণ দেখেছিল? জি, আদার্স নলেজ বা আদার্স কিছু জানতে হয়। তার মানে সার্টিফিকেট দেখিয়ে যদি চাকরি হতো, তাহলে যতজন আপনার সাথে, আপনার কি মনে আছে কতজন অ্যাপ্লাই করেছিল? আমার ওখানে 5 জন অ্যাপ্লাই করেছিল কলেজে। হ্যাঁ, তাহলে বাকি 4 জন বাদ হয়ে গেছে। জি। তার মানে আপনার মধ্যে ওই 4 জন থেকে আলাদা কিছু ছিল, সার্টিফিকেট তো ওই 4 জনেরও ছিল। জি, ছিল, তাই না? তাদেরও ছিল, ভালোই ছিল। তার মানে সার্টিফিকেট দিয়ে আসলে সবকিছু হচ্ছে না। তা হচ্ছে না। হ্যাঁ, জি। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম? যে একাডেমিক এক্সেলেন্স এর পাশাপাশি অবশ্যই আমাদের একাডেমিক ব্যাপারে জোর দিব, কিন্তু সার্টিফিকেট দিয়ে যেহেতু চাকরি হচ্ছে না, 50 লক্ষ বেকার আছে, তাহলে আমাদের সন্তানদের কি শুদ্ধ উচ্চারণে কমিউনিকেশন করা শেখা দরকার? জি, এটা অবশ্যই। ওদের কি ইংলিশ ফ্লুয়েন্সি দরকার? অবশ্যই দরকার। ওদের কি খুব দ্রুত মেন্টাল ম্যাথ করা দরকার? জি, দরকার। একটা বাচ্চার কনফিডেন্স লেভেল বাড়ানো অবশ্যই প্রয়োজন। ওদের এখন এই যে ইউটিউব, ফেসবুকে বিভিন্ন উল্টাপাল্টা রিল আসে, এটা বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। জি। তাহলে ওদের পুরো রেকর্ডেড ভিডিও কন্টেন্ট দরকার না? একটা অ্যাপ বা ওয়েবসাইট দরকার। এগুলো কি সব টেসল বাংলাদেশে আছে না? আছে। তাহলে আপনি একজন বাবা হিসেবে বা আপনি আমার মনে একজন শিক্ষক, তাই তো? তো আপনি অন্য গার্ডিয়ানদেরকে কি বলবেন যে একাডেমিক এটার পাশাপাশি যদি একজনের রুটিন মেনটেন করে অলরাউন্ডার হতে চায়, তাহলে টেসল বাংলাদেশের ভূমিকাটা এখানে কেমন, আপনি কেমন দেখছেন? বাবা আমাদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন। এখানে আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যখন আসলে পড়াশোনা করেছি, তখন বেসিক আমার বিশেষ করে ইংলিশে খুব দুর্বলই ছিল, এবং এনভায়রনমেন্ট ওরকম ছিল না, এবং আমি ভালো করে কোরআন শিখতে পারি নাই। কিন্তু আমি যখন চাকরি নিলাম, তখন আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি যদি এই ধরনের সুযোগ পাই, আমার বাচ্চাদের প্রথমে কোরআন শিক্ষা দেব, তারপরে আমি তাদেরকে, আমি যেহেতু ম্যাথের একটু চর্চা করি, ম্যাথমেটিক্স এর উপর, আমার বাচ্চাদের আমি ইংলিশের উপর কি করা যায়, তাদের উপর কিভাবে ইংলিশের ভয়টা কাটানো যায়, এক্সপার্ট করা যায়, এই ধরনের কোনো সুযোগ পাইলে আমি সেখানে ঢোকাই দেবো। অসাধারণ। এবং সেটা আমি যখন সাভারে প্রথমে এই ক্যাম্পাসে পাইলাম, সাথে সাথে আমি সেটাকে গ্র্যাব করে নিয়েছি। এমন শিক্ষক কিন্তু আমাদের দরকার সত্যিকার অর্থে, যিনি, আর শিক্ষকরা কিন্তু এটা বোঝে যে অন্তত আমার একাডেমিক এক্সেলেন্সের পাশাপাশি অলরাউন্ডার হওয়ার জন্য আরো 10-15টা গুণ খুবই জরুরি দরকার, আর না হয় এই যুগে ক্যারিয়ারে অনেক মাইল পেছনে থাকবে। এটা যদি বাবা মা বুঝতে দেরি করে, তাহলে জাস্ট একটা সার্টিফিকেট হবে। এবং আপনাকে যদি আমার একটা মজার একটা তথ্য দেই, আপনার যে এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্সের সার্টিফিকেট, এটা আপনি কবে দেখেছেন? গত কয় মাস বা কয় বছর আগে? চাকরি পাওয়ার পরে তেমন দেখা হয়নি। এটা হচ্ছে সার্টিফিকেটের ভ্যালু, তেমন দেখা মানে দেখা হয়নি আসলে। ওইটা ওই ওয়ান্স অ্যাচিভ হয়, এরপরে ওটা ট্রাঙ্ক বা ওই ওয়ার্ড্রোব এরা দেখে আর কি। হ্যাঁ, তো সম্মানিত অভিভাবক, এবং ইনি একজন আধুনিক মানের শিক্ষক, দেখেন ওনার সন্তানকে নিয়ে যে উনি যা চিন্তা করেছেন, এটা একজন বাবা মা হিসেবে আপনারও চিন্তা করা উচিত। শুধু আপনি স্কুল আর কোচিং এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন এমনটা না। অবশ্যই কোচিং করা নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নেই, কারণ অনেকে বলে শিক্ষকরা আবার কোচিং করাবে কেন?
করাবে না কেন? একটা বাচ্চা ডিভাইস অ্যাডিক্টেড হয়ে যায়, ওই সময় যদি একজন শিক্ষকের আন্ডারে থাকে, ধরেন যে কোনো একটা কোচিং এ গিয়ে থাকে, সেটা তো আরো ভালো। ওই সময় তো আর সে অন্তত মোবাইলটা নিয়ে নাই, ওই সময় তো সে ধরেন উল্টোপাল্টা টাইম নষ্ট করছে না, সেফ থাকছে, সব মিলে দ্যাটস অলসো গুড। বাট রিমেম্বার, শুধু একাডেমিক পড়াশোনা করবো, এসএসসি, ইন্টারমিডিয়েট, মাস্টার্স, অনার্স করার পর দেখা গেল আর চাকরি আর নাই, মনে রাখতে হবে এই যুগে সন্তানদের মানুষ করতে হবে স্কিল বেসড অলরাউন্ডার একটা বাচ্চা হিসেবে। একাডেমিক এক্সেলেন্স প্লাস অলরাউন্ডার কোয়ালিটি ইজ ইকুয়াল টু আ গ্রেট ক্যারিয়ার, যেটা আমাদের এই সম্মানিত শিক্ষক চিন্তা করেছেন তার সন্তানদের নিয়ে। সো ইটস ইয়োর টার্ন টু থিঙ্ক ইন দ্য সিমিলার ওয়ে অ্যান্ড জয়েন টেসল বাংলাদেশ। আমাদের হাতটি 1 থেকে 2 বছর শক্ত করে ধরুন, আমরা আপনাকে অলরাউন্ডার একটা সন্তান উপহার দেবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।